হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। প্রিয় বন্ধুরা, সবাইকে জানাই লোকনাথ ধাম এর পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও ভালোবাসা। সবার প্রতি রইল আমার আন্তরিক প্রীতি ও আকুল আবেদন যে চলে আসছি 10 নং জঙ্গল সলিমপুর শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী যে বাবার মন্দিরটি। তো প্রিয় বন্ধুরা, আমাদের যে মন্দির দেখতে পাচ্ছেন সিঁড়ি, এখানে এই মন্দির অনেকে চায়, এই মন্দির অনেকে এখানে এসে আরাধনা করতে চায়। কিছু মানুষ আছে যারা হিন্দু নামে কলঙ্ক, অনেকে চায় এই মন্দির না থাক, এই মন্দির এখানে থাকবে কেন, অনেক মন্দির প্রতিষ্ঠিত হোক, এখানে গীতার শিক্ষালয় আয়োজন হবে, এখানে হবে বিশেষ করে আশ্রম মন্দির, যে মন্দির হাজারো শতবেদনায় মানুষের যে দান দক্ষিণা, মানুষের যে ভক্তবিন্দুদের যে চোখের পানি প্রত্যেকটা মন্দিরের মধ্যে জড়িয়ে আছে। তো এই মন্দির নিয়ে যে কাল্পনিক, যে এই মন্দিরটি নিয়ে যাদের ভবিষ্যৎ, তো বিশেষ করে এই মন্দির নিয়ে কিছু কথা বলছি। তো প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, এই মন্দির নিয়ে সবাই আশীর্বাদ কামনা করবেন যাতে এই মন্দির ভবিষ্যৎ প্রজন্মে বিশাল এক মন্দির হয়। এই 10 নং জঙ্গল সলিমপুর ছিন্নমূলবাসীর জন্য এই মন্দির একটা আস্থাশীল মন্দির। আমরা অনেকেই শুনেছেন কিনা জানি না, বর্তমান বাংলাদেশের 64 জেলায় বিশাল মডেল মন্দির নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ হিন্দু কল্যাণ ট্রাস্ট, যিনি সহযোগিতায় আছেন। বিশেষ করে তিনি হলেন আপনার তপন চৌধুরী মজুমদার। তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওনার যে উদ্যোগটি তিনি গ্রহণ করেছেন, উদ্যোগ যাতে সফলতার মধ্য দিয়েই সফলভাবে সম্পাদন করতে পারে, এর জন্য আপনাদের কাছে আমি বিনীতভাবে প্রার্থনা করছি, এবং আপনারাও প্রার্থনা করবেন, আশীর্বাদ করবেন যাতে প্রত্যেকটা জেলায় সুন্দর মনোরম পরিবেশের মধ্যে দিয়ে যে মন্দিরটি নির্মাণ হবে যাতে আকর্ষণীয়ভাবে হয়, সাথে আশ্রম মন্দিরও হয়, এর সাথে আবার গীতা শিক্ষালয়, যাতে প্রত্যেকটি হিন্দু ফ্যামিলি শিক্ষণীয় কিছু বিষয় যাতে ছোটো থেকে বড় হয়ে তারা শিক্ষা গ্রহণ করতে পারে। তাই প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন আপনারা। ধন্যবাদ সবাইকে।